যে এরকম করে 3টা করে দুব্বা নিতে হবে, এটা 28 পিস করতে হবে। তো সেটাই এখানে বাঁধা হচ্ছে, মানে বাঁধা হচ্ছে। বাবা এদিকে হেল্প করছে, মায়ের দিকে বাবার সাথে সাথে হেল্প করছে, আর আমি এখানে দুব্বা বাচ্ছি। এনো কটা হলো মা? কটা হলো? 24টা হয়ে গেছে। এই যে সমস্ত দুব্বা কালকে নিয়ে আসা হচ্ছে। এখানে বাছা দুব্বা আছে। হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আমার আরও একটা নতুন ব্লগে স্বাগত। আজকে গৃহপ্রবেশ, কিন্তু আজকে সকাল থেকে যা ওয়েদার হয়েছে, ওয়েদারটা দেখে মন টন খারাপ। এত বৃষ্টি হচ্ছে না, মানে ভেবেছিলাম যে আজকে কমসে কম সকালবেলার দিকে বৃষ্টিটা না থাকুক, কিন্তু যে কে সেই বৃষ্টি হয়েই যাচ্ছে। কিছু কারণে এর মধ্যেই যেতে হবে আর কি। আমি রেডি হয়ে গেছি, বাকি সবাই রেডি হয়ে গেছে। নীল ওখানে গিয়ে রেডি হবে, আমি ওখানে গিয়ে, যেহেতু ওখানে আয়না নেই, তো আমি বাড়ির থেকে রেডি হয়ে গেছি, কারণ ওখানে গিয়ে রেডি হওয়া সম্ভব না। এরকম একটা শাড়ি পরে নিয়েছি যেটা জয়পুর প্রিন্টের মধ্যে আছে, কিছুটা রেড আর অরেঞ্জের কম্বিনেশন, একটা রাস্ট কালার বলতে পারো। তা আমি তো এই শাড়িটা পরে নিয়েছি। নীলের পাঞ্জাবিও আমার ম্যাচিং ম্যাচিং আছে, মানে এবার আমি শাড়ি আর পাঞ্জাবি দুটোই ম্যাচিং ম্যাচিং নিয়েছি আর কি, মোটামুটি ম্যাচিং হয়েছে। তো এখন ও গেছে ওই বাড়িতে, আমি আছি এখন বাবার বাড়িতে। ওখানে ওদেরকে রেডি করিয়ে একবারে আমাদের এখানে অটো বলা হয়েছে, কারণ যেহেতু গাড়ি একটাই আছে, তো সেই কারণে মানে এই দুটো নিয়ে কিন্তু বেরিয়ে যাব। আর আজকে গৃহপ্রবেশের পুরো ব্লগটা তোমরা দেখো, এনজয় করো। সপষ্টটাই যতটুকু পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো, তুলে ধরার চেষ্টা করবো তোমাদের কাছে। আমরা বেরিয়ে গিয়েছি আর কি, বাইরে হচ্ছে মা আছে এখানে, আর এখন বাইরে থেকে কাকিমাকে নিয়ে নিবো। বাকিরা সব পরে আসছে, কারণ একসাথে তো সবাই হবে না যাওয়া, তো পাট পাট করে সবাই যাবে আর কি। আমরা আগে পৌঁছাই, কারণ যেহেতু পুজোর কাজ করতে হবে, কারণ জলদি করে জায়গা মতন পৌঁছাই ঠিকঠাক মতন। আর বৃষ্টিটা কমলে তো আরেকটু লক্ষ্য হয়। বাড়িতে কোনো স্পেশাল অনুষ্ঠান হলেই কিন্তু আমরা চাই যে দিনটা খুব ভালোভাবে থাকুক, মানে পরিবেশটা যেন খুব সুন্দর থাকে। কিন্তু আমার কপালটাই খারাপ, কারণ বৃষ্টির দিনেই ডেটটা পড়েছে গৃহপ্রবেশের। আর এই দিন এতটাই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, আমরা ভাবছিলাম কীভাবে কী হবে। সকালবেলায় তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, চারদিক দেখতে পাচ্ছ পুরো মাঠ এটা জলে ভর্তি হয়ে গিয়েছিল। পৌঁছাতে পৌঁছাতে আমাদের দেরি হয়ে গিয়েছিলো, কারণ মিষ্টি মিষ্টি কিনতে সময় লেগে গিয়েছিলো, যেহেতু ওখানকার পুরোটাই নতুন আর কি। আর পৌঁছে নিয়ে পুজোর কাজে লেগে গিয়েছিলাম। প্রথমেই ঘরের সামনে যে কলা গাছ দিয়ে ঘট পাততে হয় সেটা করে নিচ্ছিলাম ফটাফট করে, কারণ এটাই হচ্ছে সবার প্রথম কাজ। এটা করা ছাড়া কিন্তু অন্য কোনো পূজার কাজে যাওয়া যাবে না। তো ঝটপট আমি এটা করে নিচ্ছিলাম, মা আর কাকিমারা তো উপরে পুজোর কাজ সমানে করেই যাচ্ছিলো, আমি এটা করে নিলাম। তারপরে মাছটাকে শুভক্ষণ করা হলো, আর তারপরে কিন্তু গৃহপ্রবেশের যে মেন রিচুয়ালটা সেটা কিন্তু আরম্ভ হলো। সমান্বিতাম নবঘর প্রতিষ্ঠিতাম। মাসের দিকে লক্ষ্য করো। কুম্ভ জলের কলসিতে লক্ষ্য করো, জলের কলসি দেখো তুমি তাকে। তারপরে প্রতিবের দিকে লক্ষ্য করো। ঘরে ঢোকার সময় এটা ধরো, ঘর ডান পাটাকে দেবেন, আর মহিলারা সবাই বা পা দেবেন। পুরুষরা সবাই ডান পা দিয়ে ঘরে ঢুকবেন, মহিলারা বা পা। আসেন, হ্যাঁ বাবা সঙ্গে, হ্যাঁ ওটা দাও, তুই বাবা দিবি। গৃহপ্রবেশটা হয়ে যাওয়ার পরে কিন্তু পুজোটা স্টার্ট হবে, সে কারণেই তাড়াতাড়ি করা আর কি। যেহেতু অল্প দেরি হয়ে গিয়েছিল, তাই ঠাকুরমশাই একটু তাড়াতাড়ি করছিল। এখানে আমরা ঘরে ঢুকে গেলাম, মানে যেই ঘরে পুজোটা হচ্ছিল, তো সেই ঘরে এই সমস্ত জিনিস নিয়ে ঢুকলাম। ঠাকুরমশাই নীলের মাথার উপর থেকে কুলো, আমার কাকের থেকে কলসি, সমস্ত কিছু এক এক করে সাইড করে রেখে দিলেন। তারপরে আমাদেরকে বসিয়ে আমাদেরকে এক এক করে আশীর্বাদ করেছিলেন, যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে এক এক করে।
আশীর্বাদ করার পর্ব হয়ে যাওয়ার পরে কিন্তু উনি পুজোটা স্টার্ট করেছিলেন। এদিকে আমাদের আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই দিন মানে গৃহপ্রবেশের দিন আমাদের বাড়িতে কীর্তন দিতে হয়। তাই সেজন্য কীর্তনীয়াদেরকেও বলা হয়েছিল, তারাও আসার সময় হয়ে গিয়েছিল, মানে সবটা মিলেই মানে টাইমের শর্টেজ হলে যা হয় আর কি। তো ঠাকুরমশাই তো পুজো করতে বসে গিয়েছিলেন, আর তারপরে যে কীর্তনীয়রাও চলে এসেছিলো, এদেরকেও রিসিভ করার পর এরাও কীর্তন কিন্তু মোটামুটি স্টার্ট করে দিয়েছিলাম। একদিকে মানে এদিকের ঘরে পুজো হচ্ছিলো, আরেকদিকে কীর্তন হচ্ছিলো, সবটা মিলে কিন্তু একটা জমজমাট পরিবেশ হয়ে গিয়েছিল, যেটা কিন্তু মানে অনুষ্ঠান বাড়িতে সচরাচর যেটা হয়ে থাকে আর কি। এই হচ্ছে গেট, আমাদের রুমে ঢোকার গেটটা, যেটা অল্প কিছু ফুল দিয়ে সাজানো হয়েছিল, কারণ যেহেতু বাড়িতে পুজো অল্প কিছু না সাজালেও ভালো লাগে না আর কি। এখানে কত কেজি দুধের পায়েস হচ্ছে? 3 কেজি দুধের পায়েস হচ্ছে। এটা কি করা পরে এটা? এটা দিয়ে গৃহপ্রবেশ হচ্ছে। গৃহপ্রবেশের যে নারায়ণ পূজা মানে বিষ্ণু পূজা বলে, সেই বিষ্ণু পূজার ভোগ। সেই পূজা হলে সেই বিষ্ণু ভোগকে সবাই প্রসাদ হিসেবে খাবে। আচ্ছা আচ্ছা। আর এই হচ্ছে অনুষ্ঠানের শেষ পর্ব, মানে শেষ রিচুয়াল যাকে বলে, যে আমাদেরকে পুরো বাড়ি জুড়ে খোলকর্তার আওয়াজ দিতে হবে। মানে বলে যে প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় যাতে ধূপ ধুনো খোলকর্তার আওয়াজটা যায়, যাতে বাড়িতে যদি কোনো অশুভ কোনো কিছু থেকে থাকে সেটাও যেন চলে যায়। তা আমাকে নিতে হয়েছিল মাথার মধ্যে তুলসী গাছের চারা, আর নীলকে নিতে হয়েছিল মানে গীতা। তা আমরা দুজন আগে আগে যাব, পিছে পিছে যারা কীর্তনীয়রা আছে তারা আসবে। তা এটা করতে করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল, কারণ উপর নিচ করতে করতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এক তো শাড়ি পরে তার মধ্যে কাদা। তো যাই হোক, কিছু করার নেই, এভাবে করতে হয়েছিল। কিন্তু খুব ভালো লাগছিল যে নিজের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় অবভিয়াসলি ভালো লাগে, আর প্রথম অনুষ্ঠান আমার এই বাড়িতে, তা সেজন্য কিন্তু আরও একটু বেশি স্পেশাল। যাই হোক, এটা মানে সমস্ত বাড়িতে মানে প্রত্যেকটা ঘরে ঘুরে 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 এটা করার পরেই কিন্তু আজকের অনুষ্ঠানটা শেষ হয়ে গিয়েছিল। সন্ধ্যাবেলার দিকে এখন আমি আসলাম এখানে, সারাদিন সময় পাইনি। কি কি রান্না হয়েছে দেখাই, মোটামুটি সব শেষের দিকে, তাও দেখাচ্ছি। এখানে রয়েছে খিচুড়ি, এখানে বানানো হয়েছিল কাবলি ছোলা, আলু আর পনির দিয়ে রসা টাইপের বানানো হয়েছে। এগুলো সবই শেষের দিকে আর কি।
এখানে রয়েছে চাটনি, যেটা আমসত্ত্বের চাটনি, খেজুর আমসত্ত্বের চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি শেষ হয়ে গিয়েছে, আর ফল টল তো এগুলো ছিলই। সারাদিনের মধ্যে তো আমি ক্যামেরার সামনে আসার সময় পাইনি, প্রচন্ড ব্যস্ত। পা দুটো খুলে বলে এখন হাতে চলে আসবে, কারণ এতটা উপর নিচ এভাবে করার জন্য সাধারণত আমি এতটা উপর নিচ করিও না, কিন্তু নিজের বাড়িতে ব্যাপার হলে পরে, নিজের বাড়িতে অনুষ্ঠান হলে পরে করতেই হবে, কিচ্ছু করার নেই। কাকিমারা চলে গিয়েছে, আমি রয়ে গেছি, শুধু আমি আছি, আমার মা আছে, আমার ভাই নীল রয়েছে, তিথি, আমার শ্বশুরমশাই আর আমার দেওয়া মানে নতুন। এই কয়েকজন যেহেতু 3 দিন রাত্রিবেলা থাকতে হবে আর কি, 3 রাত্রি এখানে স্টে করতে হবে, সে কারণে আমাদেরকে থাকতে হবে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করবো। তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো।